দেখুন বন্ধুরা, আজকে বানিয়ে নিলাম সয়া আন্ডা টিকিয়া। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভাত বা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখো, এখানে এক বাটি সয়াবিন নিয়েছি। 10 টাকা প্যাকেটের এক প্যাকেট নিলেই হবে। তো আজকে আমি সয়াবিনের নতুন একটা রেসিপি করে দেখাবো। তো এখানে নিয়েছি আমি জলে দিয়ে দেবো, একটুখানি ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তো আপনারা গরম জলে ফুটিয়ে নিয়ে নরম করে নিতে পারেন। তো আমি ঠান্ডা জলে চুবিয়ে রাখলাম, একটু সময় রেখে দেবো, নরম হয়ে যাবে, বেশি সময় লাগবে না। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো আবার ভেজে গেছে, দেখুন কত সুন্দর। তো এখন আমি উঠিয়ে নেব, ভালো করে চিপিয়ে তুলে নিতে হবে যেন জল না থাকে। সবগুলো এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি জল চিপে। দেখুন সয়াবিনগুলো আমি সবগুলো জল থেকে উঠিয়ে নিয়েছি চিপে চিপে। এখন আমি মিক্সিতে পেস্ট করে নিব সয়াবিনগুলো। আর নিয়েছি একটু আদা, তো আদাও আমি একসঙ্গে পেস্ট করে নিব। দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। দেখুন বন্ধুরা, এখানে আমি সয়াবিনগুলোকে নামিয়ে নিয়েছি, সয়াবিনের পেস্ট। আর এখানে দেখুন নিয়েছি একটা সেদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। তো আমি প্রথমে আলুটা নিয়ে ভালো করে মেখে নেব, যেন দলা ভাব না থাকে। ভালো করে মেখে নিতে হবে। আলু আমি ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কারি পাতা, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। দেখুন সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ। এখানে দেখুন নিয়েছি একটা ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দেব। এখন আমি সবগুলো মেখে নেব। দেখুন ডিম ভেঙে নিয়েছি। আর এখানে আপনারা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, চালের গুঁড়ো আমার কাছে নেই। তো আগে এমনিতেই মেখে নেব হাত দিয়ে। দেখুন সবগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। তো এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। আগে 1 চামচ মতো দিব, দিয়ে মেখে নেব। দেখুন এখানে আমি ভালো করে মেখে নিয়েছি। আর আমি আজকে কী বানাচ্ছি আপনাদেরকে তো বলাই হয়নি। আমি আজকে বানিয়ে নিচ্ছি সয়া আন্ডা টিকিয়া। তো আপনারা দেখতে থাকুন। এখন আমি এগুলো ভেজে নেব। দেখুন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। দেখুন হাত দিয়ে এইভাবে বানিয়ে ছেড়ে দেব।
দেখুন আমি 5টা দিয়ে দিয়েছি, যেহেতু আমার কড়াই ছোট, অল্প অল্প করে ভেজে নেব। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে। তো এগুলো নামিয়ে নেব, সবগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে। দেখুন সবগুলোটিকে আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম মুচমুচে হয়েছে। তো এখন আমি একটা মশলা বানিয়ে নেব। এটা কিন্তু সন্ধ্যায় চায়ের সঙ্গে দারুণ লাগবে খেতে। তো আমি এখন একটা গ্রেভির জন্য মশলা বানিয়ে নেব। নিয়েছি এখানে একটা পেঁয়াজ আর একটু আদা বেটে নেব। তো মশলার সঙ্গে আমি এখানে নিয়েছি লং, এলাচ, দারচিনি একসঙ্গে আমি বেটে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, যে মশলাটা করে রাখলাম দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নেব। এখানে দেখুন বাটিতে নিয়ে নিয়েছি আমি 4 চামচ মতো দই নিয়েছি, টক দই, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দইয়ের সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আমি। এখন দইয়ের সঙ্গে মশলা মিশিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন একটু দিয়ে দিব জল। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। দেখুন ঝোল আমার টকবক করে ফুটে উঠেছে, আর একটু ফুটিয়ে নিব। ঝোল আমার ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা, তো দেখতে যেহেতু বড়ার মতোই লাগছে, তো এগুলো আমি এখন ঝোলে দিয়ে দিব। এখন দিয়ে দিয়েছি, তো আর একটু আমি রান্না করে নেব। তো রান্না আমার হয়ে গেছে, তো একটু এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব।
এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রেসিপি একদম রেডি। সয়া আন্ডা টিকিয়ে আমার একদম রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দুপুরে ভাত দিয়ে আর রাত্রে কিন্তু রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।